সরকার ও সেনাবাহিনী সৌহার্দ্যপূর্ণভাবে একসঙ্গে কাজ করছে। সরকারের সাথে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য নেই। ভবিষ্যতেও সেনাবাহিনী সরকারের সঙ্গে আরও সুন্দরভাবে কাজ করে যাবে। আজ ঢাকার সেনানিবাসে অফিসার্স মেসে সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে কথা জানানো হয়। সেনা সদর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা সাংবাদিকদের ব্রিফ করেন। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে। লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা কখনোই নয়। সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের সময় আহতদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী এ পর্যন্ত ৪,৫৯৬ জনকে বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে। ৩৬ জন এখনও চিকিৎসাধীন রয়েছে। ঈদুল আজহায় কোরবানির পশুর হাটের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত সহ ঘরমুখো মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ঈদের আগে ও পরে ২ সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। ভবিষ্যতে মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।